হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রয়েছি এখন আজারবাইজানের বাকু শহরে। বিশাল বড় সমুদ্র, সুন্দর একটা ভিউ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর। আর একটু আগে আমি আজারবাইজানে ল্যান্ডিং করলাম। ট্যাক্সিগুলো খুবই ডিফারেন্ট এখানে। আর এটা হচ্ছে ট্যাক্সির ইনসাইড। শুরুতে এই বিমানবন্দর থেকে ট্যাক্সি ধরে আমি আমার হোটেলের দিকে রওনা দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানকার ট্যাক্সিগুলো খুবই সুন্দর, চমৎকার আসন বিশিষ্ট, 4 জন সুন্দর বসতে পারে একসাথে। তুর্কিতে আর জর্জিয়া থাকাকালীন অনেক ঠান্ডা পড়ছে, ওখানে অনেক লো টেম্পারেচার ছিল, বাট আজারবাইজানে আবহাওয়া অনুকূল বলতে পারেন। পথে এই ভদ্রলোককে দাঁড় করিয়ে কিছু লোকাল কারেন্সি আর আমার আজারসেল সিম কার্ড নিয়ে নিলাম। আজারসেল কিনা শেষ, এক্সচেঞ্জ পেলাম। ডলার থেকে কারেন্সি কনভার্ট করে আজারবাইজান যেটা টাকাকে বলে মানাত, কারেন্সি কনভার্ট করে মানাত নিলাম। আর আমার একটা আজারসেল নিলাম সিম কার্ড। সো লেটস গেট টু মাই হোটেল। চলতে চলতে ট্যাক্সি ধরে আজারবাইজানের রাজধানী বাকুর পুরনো শহর দিয়ে আমি আমার হোটেলের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা মেট্রো স্টেশন, তবে এটা নিয়ে আমার পরবর্তী ব্লগে থাকছে ভিডিও। আজারবাইজান যদিও ইউরোপ কান্ট্রি নয়, তবে এটি ইউরোপিয়ান ধাঁচেরই দেশ। এখানকার বিল্ডিং, রাস্তাঘাট সবকিছুই অন্যরকম, আপনি ইউরোপিয়ান ভাইবটা পাবেন এখানে। হোটেল থেকে চেকিং করে আমি অলরেডি ঘুরতে বের হয়ে গেলাম। আবহাওয়া বলতে পারেন 20-এর নিচে রয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এখানে দেখতে পারবেন রাজধানী বাকু শহরের খুব সুন্দর নান্দনিক বিল্ডিংগুলো, লাক্সারিয়াস স্কাইস্ক্রেপার্স। চলতে চলতে এখানকার একটি স্থানীয় বাজার দিয়ে যাচ্ছিলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রতিদিনই আপনি খুব টাটকা ফ্রেশ ফলমূলগুলো পাবেন। ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ আজারবাইজান। তো আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। আর এটি চারপাশে রয়েছে রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক, ইরান এবং কাস্পিয়ান সাগর। এটা জেনে ভালো লাগবে যে আজারবাইজানের মোট জনসংখ্যার 97% হচ্ছে মুসলমান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রয়েছি এখন আজারবাইজানের বাকু শহরে। এটা আমি যেখানে উঠেছি হোটেল থেকে কাছাকাছি, তাই এখানে একটু ঘুরতে বের হলাম। ওয়েদার এখন 20-এর নিচে রয়েছে, সুন্দর একটা ওয়েদার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজারবাইজানের অনেক জায়গায় স্নোফল হয় বিভিন্ন সিজনে। তো আমরা চলতে চলতে পার্কের উপর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব কাস্পিয়ান সাগরের দিকে। এটা মানি এক্সচেঞ্জ ব্যাংক, অর্থাৎ মানি এক্সচেঞ্জ কোথায় এটা বলতে পারতেছে না। আমাকে আরো কিছু লোকাল কারেন্সি নিতে হবে, তো এখানে আমি কোথাও মানি এক্সচেঞ্জ খুঁজে পাচ্ছিলাম না, আর কেউ হেল্প করার মতো ছিল না। সো ফর দ্য ট্রাভেলার্স, যারা ট্যুরিস্ট, তাদের জন্য একটু টাফ হবে। এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা বেশি ফেস করবে তারা। আজারবাইজানের রাজধানীর বাকু শহরের স্থাপনাগুলো দেখলে বোঝা যায় আর্কিটেকচার বা স্থাপত্য শৈলী দিয়ে দেশটা কতটা সমৃদ্ধ এবং সুন্দর। সত্যি খুবই দৃষ্টিনন্দন। আজারবাইজানের আবহাওয়া, এখানকার স্থাপনা আর মানুষের ড্রেস আপ, এবং তাদেরকে দেখলে মনে হবে আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন। যদিও আজারবাইজানিরা নিজেদেরকে সবসময় ইউরোপিয়ান হিসেবে দাবি করে। তো রাস্তা পার করার জন্য আমরা আন্ডারপাস দিয়ে অপর প্রান্তে যাচ্ছি। চলুন আপনাদেরকে কাস্পিয়ান সাগর দেখাই। সো দেখতে দেখতে চলে এসেছি আজারবাইজানের বাকু শহরের একটা সি সাইডে। আর আমার পিছনে রয়েছে সি, দেখতে পাচ্ছেন বিশাল বড় সমুদ্র, সুন্দর একটা ভিউ। সো অ্যাকচুয়ালি আমি আমার হোটেল থেকে ম্যাপ ট্র্যাক করতে করতে এখানে চলে এসেছি, কোনো গাইডের প্রয়োজন হয় নাই। সুন্দর মনোরম পরিবেশ। এটা পাশে একটা রয়েছে পার্ক, পাবলিক পার্ক।
আর পিছনে ফ্রেমের মতো একটা টাওয়ার রয়েছে। সত্যি লাক্সারিয়াস একটা ভিউ। সো এটাই হচ্ছে কাস্পিয়ান সাগর। তো চলুন সামনের দিকে হাঁটা যাক। এখানে একজন পেন্টিস্ট রয়েছে, স্কাল্পচার, আর তার মাস্টারপিস শিল্পকর্মটি হচ্ছে আজারবাইজানের বাকু শহর নিয়ে। সত্যি খুব সুন্দর একটা ভাস্কর্য, সত্যি খুব সুন্দর এবং শীতল মৃদু হাওয়া বইছে। আর তার পাশে যদি থাকে বিশাল একটা সমুদ্র, তাহলে তো ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা দাবা খেলার ঘর বা চেস রয়েছে। বেসিক্যালি এটা মূলত একটা পাবলিক পার্ক, আর এটার পাশে রয়েছে টিউলিপ গার্ডেন। সত্যি অনেক রকমের টিউলিপ ফুল রয়েছে, আর আজারবাইজানি মেয়েরা ছবি তুলতেছে। পপকর্ন খেতে খেতে চলে যাচ্ছি আজারবাইজানের বাকু শহরের কিছু পাবলিক প্লেসের দিকে। এখানে পাবলিক পার্ক সহ অনেকগুলো রেস্টুরেন্টস এবং ক্যাফেটেরিয়া রয়েছে। তো যেটা আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে, আজারবাইজান দেশটি যেমন সুন্দর, এখানকার মানুষগুলো খুবই সুন্দর। তো আপনারা যদি একজন ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব ঘোরাঘুরির জন্য আজারবাইজান আপনার পছন্দের তালিকায় থাকা উচিত। দেশটি যেমন সুন্দর, এখানকার মানুষের আচার আচরণ ব্যবহার আপনাকে খুবই মুগ্ধ করবে। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।